কোন মহিলা ভোট দিবে না, কোন মহিলা কোন ঘরের মহিলা ভোট দিবে চিহ্নিত করে রাখেন। কাটতে পারি কিনা সেটা দেখবো। তুমি ভোট দিবা না মমতা ব্যানার্জিকে আর 60,000 টাকা খাবা? অত সস্তা কথা, এত সহজ কথা? তোমাকে দিয়ে দিব 60,000 টাকা। এগুলো ভালো করে জ্ঞান করে বলে দিবেন, আমাদের মোবাইলে জ্ঞান করে ভালো করে বলবেন। আপনার সাগরদিঘি ভোট হয়েছিল, উপনির্বাচন জিতেছিল কে? বাইরন বিশ্বাস। কোথায় থেকে? কংগ্রেস থেকে। লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হয়েছিল, দিয়েছিল তো? না প্রচার করলে আপনাদেরকে হবে না, আপনাকে যেতে হবে। তারপরে কোন মেয়ে ছেলেরা জিদ করবে, কোন সিপিএম এর মেয়ে জিদ করবে, শুধু ঠিক করে রাখবেন তার লক্ষ্মীর ভান্ডার কত থাকে সেটা আমি দেখে নেবো। 60,000 টাকা মমতা ব্যানার্জির চেহারা দেখে দিবে না কাউকে। বছরে আপনি ভোট দিবেন কবার? 3 বার। যদি বলে একটা ভোটের মূল্য কত হয়? 20,000। একটা ভোটের মূল্য কত হয়? 20,000। আপনি তো 5 বছরে দিবেন 3টে ভোট, আর 5 বছরে আপনি টাকা পাবেন 60,000। এই অঙ্ক কেউ করে দেখেছে? এই অঙ্ক কোন মহিলা করে দেখেছে? আপনাকে ভাবতে হবে, আমাদের সরকার মমতা ব্যানার্জি সরকার আপনাকে দিচ্ছে 5 বছরে 60,000, আর আপনার কাছে ভোটটা লিখে 3 বার। 3 বারে যা হচ্ছে আপনার একটা প্রতি 20,000 টাকা। কোন সিপিএম কংগ্রেস যদি ভাবেন যে মমতা ব্যানার্জিকে ভোট দিব না, আপনার লক্ষ্মীর ভান্ডার কাটার জন্য আমি সুবেরি বসে আছি। আপনি যদি লক্ষ্মীর ভান্ডার আপনি যদি ভোট না দেন, তা আমার সরকার আপনি টাকা 60,000 খাবেন কেন 5 বছরে? আপনার খাওয়ার তো কোনো যুক্তি নাই। কেন খাবেন? আপনাকে 1 টাকা দিচ্ছে নাকি? 2 টাকা 1 টাকা দিচ্ছে নাকি সরকার? 60,000 টাকা দিচ্ছে আপনাকে 5 বছরে, আর 60,000-এর মাথা আপনাকে মাত্র 20,000 টাকা। একটা ভোটটা 20,000 টাকা করে। আপনি ভাবুন বিষয়গুলো, আপনার ভাবতে হবে, এগুলা বলতে হবে আপনাদেরকে। দর্শক, এই ভিডিওটা ভাইরাল হয়েছে সম্প্রতি। এটা যতদূর জানা যাচ্ছে মুর্শিদাবাদ জেলার রানীনগর 1 নম্বর ব্লকের হেরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, তার স্বামী এবং তৃণমূলের সম্ভবত অঞ্চল সভাপতি, প্রধান তো তৃণমূলেরই প্রধান, হেরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, তার স্বামী এটা প্রচার করছেন যে লক্ষ্মীর ভাণ্ডার এই সরকারের প্রকল্প যারা যারা নেয় তাদেরকে ভোটটা তৃণমূলকেই দিতে হবে, এই সরকারকেই ভোটটা দিতে হবে। এর আগেও এটা নিয়ে সমালোচনা হয়েছে যখন রেখাপাত্রের কেসটা আসে। রেখাপাত্রের যে বসিরহাটের যে প্রার্থী, বিজেপি প্রার্থী, রেখাপাত্রের গোপন যে তথ্য, তার ব্যক্তিগত পার্সোনাল ডাটাগুলো লিক করে দেয় তমলুকের প্রার্থী, টিএমসির প্রার্থী দেবাংশু ওরফে অনেকে বলেন ভাটাংশু। তো সেই জায়গা থেকে দেখলাম তৃণমূলের নেতারা দেখুন গ্রামে গ্রামে কিভাবে, পাড়ায় পাড়ায় কিভাবে প্রচার করছেন, মানুষকে হুমকি দিচ্ছেন, মানুষকে আতঙ্কের মধ্যে রাখছেন যে যদি ভোট না দেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে আপনার নাম কেটে দেওয়া হবে। চিহ্নিত করে রাখতে বলছেন কোন লোকটা, কোন মহিলাটা ভোট দেননি এই সরকারকে, তাদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে নামটা কেটে দিবেন। এমন ভাবখানা করছেন নেতা, তৃণমূলের নেতারা, যেন এই যে প্রকল্পের টাকাগুলো মনে হচ্ছে তৃণমূল সরকার, মানে তৃণমূলের পার্টি অফিস থেকে দেওয়া হয়, অথবা তৃণমূলের নেতারা তার বাপের কাছ থেকে বা পিতৃদেবের কাছ থেকে দেন। ভাবা যায়? লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা 1200 টাকা দেবে, তাতে করে ভোটটা দিতে হবে তাকে? সরকারি প্রকল্পের সাহায্য নিতে গেলে ভোটটা দিতে হবে সরকারকে? কেন বামফ্রন্টের আমলে বা কংগ্রেসের আমলে পশ্চিমবঙ্গে কি কোনো প্রকল্প চলেনি? কই তাদেরকে তো শুনিনি যে এই প্রকল্প নিতে গেলে ভোটটা দিতে হবে। তাহলে ভোটটা নেওয়ার জন্য কি এই প্রকল্পগুলো ঘুষ, অঘোষিত ঘুষ, আনঅফিসিয়াল ব্রাইব? ভাবুন দর্শক, আপনারা ভাবুন। লক্ষ্মীর ভাণ্ডার যে বন্ধ করে দেবেন সেটার আবার উদাহরণও দিচ্ছেন। আপনারা জানেন যে মুর্শিদাবাদের সাগরদিঘির উপনির্বাচন হয়েছিল, সাগরদিঘি বিধানসভায়। সেখানে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস জিতেন। বলছেন কিনা বাইরন বিশ্বাস জিতেছিলেন বলেই সাগরদিঘিতে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ ছিল। এতদিন সরকার বলতো কি লক্ষ্মীর ভাণ্ডার টেকনিক্যালি সেখানে বন্ধ ছিল, তার মানে এখন বোঝা যাচ্ছে সরকার ইচ্ছা করে সেখানে বন্ধ করে রাখছিল।
তো সরকার তো সবার সরকার, বিরোধীদেরও সরকার, সবার সরকার, আপামর বাঙালির সরকার, পশ্চিমবঙ্গে যারা বসবাস করে। সেইখানে গিয়ে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম হচ্ছে সরকারি প্রকল্পগুলোর ক্ষেত্রে। বলছেন কি না সাগরডিঘিতে বন্ধ করে দেওয়া হয়েছিল, অথচ সরকার এতদিন ধরে বলে আসলো টেকনিক্যালি ফল্ট। এখন আসল কথাটা বেরিয়ে আসলো যে সরকার ইচ্ছে করে সেখানকার সাগরডিঘির লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের বন্ধ করে রেখেছিল, যেহেতু তারা সেখানে হেরে গেছিল উপনির্বাচনে তৃণমূল। যদিও বাইরন বিশ্বাসকে কত কোটি টাকা দিয়ে কিনেছেন সেটা বাইরন বিশ্বাসই জানেন। মানুষ তো বলছে যে তাকে কেনা হয়েছে, ঘোড়া কেনার মতো কেনা হয়েছে। মমতা ব্যানার্জির তো সত্যি সত্যি তৃণমূলের কোনো লজ্জা নেই। এই কারণেই এত বিধায়ক থাকতেও, এত সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও একটি মাত্র কংগ্রেসের এমএলএ পেলেন বাইরন বিশ্বাস, তাকেও আবার কিনে নিলেন, তাকেও আবার নিয়ে নিলেন দলে। কি দরকার ছিল নেওয়ার? একটা কি বিরোধী পক্ষ উঠে মাথাচাড়া দিয়ে উঠছেই, সেখানে গিয়ে তাকেও কোপ বসালো। আর গণতন্ত্রের জন্য লড়াই করছেন। বুঝে গেছে মানুষ এইসব ভাওতাবাজিতে আর গুরুত্ব দিচ্ছে না। কি চলছে এই রাজ্যে? তা আবার বলছেন যে চিহ্নিত করে রাখবেন, অঙ্ক শেখাচ্ছেন ওখানে গিয়ে মানুষজনকে তৃণমূলের নেতা। অঙ্ক কি? যে 5 বছরে ভোট হয় 3টে। কি 3টে ভোট? পঞ্চায়েতের ভোট, বিধানসভার ভোট আর লোকসভার ভোট, 3টে ভোট। আর 5 বছরে লক্ষ্মীর ভাণ্ডারের কত টাকা? বছরে যদি 12,000 টাকা হয়, 12 5 60,000 টাকা। সুতরাং 5 বছরের যদি 3টা ভোট হয়, তাহলে একটা ভোটের পিছনে 3 × 60, অর্থাৎ একটা ভোটের পিছনে 20,000 টাকা করে পাচ্ছেন। 20,000 টাকা কি ঘুষের টাকা? ঘুষ দিয়েছেন, ঘুষ দিচ্ছেন মা বোনেদের। সরকারি প্রকল্পের টাকাগুলো আসে কোথা থেকে? সরকারি প্রকল্পের টাকাগুলো আসে আমার আপনার মতো জনগণের ট্যাক্সের টাকা থেকে। আমরা সবাই ট্যাক্স দিই, আমাদের দৈনন্দিন জীবনে সমস্ত কিছুর উপর আমরা ট্যাক্স দিচ্ছি। সেই জায়গা থেকে সরকারি কোষাগার পূর্ণ হয়, সরকারি টাকাটা আসে, সেই জায়গা থেকেই তো সরকার প্রকল্পগুলো চালায়। তো সরকারি প্রকল্পের টাকাগুলো কি কালীঘাটের টালি থেকে আসে? নিজস্ব সম্পত্তি, পৈতৃক সম্পত্তি সরকারি প্রকল্পের টাকাগুলো? যে এইভাবে অঙ্ক কষে বোঝাচ্ছেন সংশ্লিষ্ট তৃণমূল নেতা, সেই মুর্শিদাবাদের রানীনগর ফার্স্ট ব্লকের, প্রথম ব্লকের 1 নম্বর ব্লকের হেরামপুরের গ্রাম পঞ্চায়েতের প্রধান, তার স্বামী। কি অবস্থা দর্শক! আর অঙ্ক শেখাচ্ছেন, অঙ্ক। তো অঙ্কটা ভালো মতোই শেখাতে পারতেন। কিভাবে চাকরির দুর্নীতি হয়েছে, চাকরির কত টাকা কোথায় গেছে, 80-20% না 75-25%, অত টাকা গেল কোথায়? 10 লাখ, 12 লাখ, 20 লাখ টাকা করে যে নেওয়া হয়েছে, এটা তো মেনু চার্ট খাটিয়ে দেওয়া হয়েছিল। আমরা তো নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে দেখেছি, বিশেষ করে পৌরসভার যে নিয়োগ দুর্নীতি, সেগুলো বোঝাতে জাননি কেন? সেগুলো বোঝাতে পারতেন মানুষকে যে আমরা এইভাবে টাকা নিয়েছি। কোনো প্রকল্প হলে এমন কোনো প্রকল্প নেই যে প্রকল্পগুলোতে নেতাগুলো খাচ্ছেন না টাকা, সমস্ত টাকা মাইনিং করে দিচ্ছেন, সমস্ত টাকা গায়েব। এমন কোনো প্রকল্প আছে পশ্চিমবঙ্গে, সে কেন্দ্র সরকারের প্রকল্প চলুক বা রাজ্য সরকারের প্রকল্প চলুক, সব প্রকল্পেই তো ঘাপলাবাজি, সব প্রকল্পেই তো কাটমানি, সব প্রকল্পেই তো চুরি, সব প্রকল্পের বিরুদ্ধেই তো অভিযোগ। এমনকি সম্প্রতি যেটা দেখা গেল যে সবুজ সাথীর সাইকেল, সেগুলো বাংলাদেশের খুলনায় পাচার, খুলনাতে 8,000-10,000 টাকা দিয়ে বিক্রি হচ্ছে। আর সেখানে গিয়ে নেতা হুনু সেখানে গিয়ে বোঝাচ্ছেন যে লক্ষ্মীর ভাণ্ডার আর দেওয়া হবে না যিনি ভোটটা দেবেন না। ভোট দেওয়া না দেওয়া তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কাকে ভোট দেবেন তার নিজস্ব অধিকার। সেই জায়গা থেকে উনি বোঝাচ্ছেন যে ভোট না দিলে তাকে আর লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে না। মানে অঙ্ক কষে দেখাচ্ছেন, অঙ্ক বলে কি না মমতা সরকার কি 1-2 টাকা দেয়, 20,000 টাকা একটা ভোটের পিছনে দেয়। 20,000 টাকাটা আসে কোথা থেকে? আমাদেরই টাকা, জনগণের টাকা, ওটা কারো বাপের টাকা নয়। দর্শক, এই রকম অবস্থা, মানে এই মানুষদের চিনে রাখুন, এইসব মানুষদের, এইসব নেতা নেত্রীদের চিনে রাখুন। জনগণকে আতঙ্ক করার বুদ্ধি, জনগণকে আতঙ্ক করার চেষ্টা, জনগণকে হুমকি দেওয়া হচ্ছে। ওই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মানুষের সংসার চলে যায়, ঘুষ দিচ্ছেন। আবার বলছেন চিহ্নিত করে রাখতে। আপনাদেরকে চিহ্নিত করে রাখবে মানুষ,
মানুষ এখন জাগছে, কারণ দেখা গেছে যে 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 মহিলা বা যে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, তাদের বাড়ির ঘরের ছেলেদের, তাদের বাড়ির তাদের স্বামী ছেলে পেলেদের বাইরে বিদেশে, মানে রাজ্যের বাইরে অথবা কাউকে বাইরে দুবাইতে কাজ করতে যেতে হচ্ছে। আর আপনি বলছেন লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে ভোট দিতে হবে সরকারকে। নির্লজ্জ, এইভাবে ভোট চায়। আপনারা বলতে, আর ভোটের সময় এইসব খোঁজ খবর নিতে যাবে মানে কি অবস্থা দর্শক। মানুষ আপনাদেরকে চিনে রাখছে। আর 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 যদি সত্যি এরকম মনে হয় যে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যাবে না ভোট না দিলে, তাহলে সেই রকম লক্ষ্মীর ভাণ্ডার না দেওয়াই দরকার। কারণ তার শর্ত যদি হয় ভোট দেওয়া, মানুষ তার গণতান্ত্রিক অধিকার নিজের ইচ্ছা মতো প্রয়োগ করবে। তার কোন দলকে পছন্দ সে নিজে দেবে। সেইখানে গিয়ে আপনি প্ররোচনা দেবেন, আপনি বারবার তাকে প্রেসারাইজ করবেন যে আপনি ভোটটা তৃণমূল সরকারকে দিন, নয়তো লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে না। মানে এরপরে তো তাহলে ভ্যাকসিন, যে কোভিডের সময় যে ভ্যাকসিন দেওয়া হলো, তাহলে বিজেপি বলতে পারতো ভ্যাকসিন নিতে গেলে বিজেপি করতে হবে। কি অবস্থা ভাবুন দর্শক। এগুলো ভোটের সামনে এসব চলছে। মানুষকে সব ভুল বোঝানো, মানুষকে এইভাবে শাসানো, মানুষের সমস্ত অধিকারকে কেড়ে নেওয়া, মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া, ভোট দেওয়ার অধিকারকে কেড়ে নেওয়া, এইভাবে মানুষকে ভুল বোঝানো, মানুষকে এইভাবে হুমকি দেওয়া। এই সরকারকে মানুষজন এনেছে, আমরা এনেছি এই রকম দিনগুলো দেখানোর জন্য, দেখার জন্য। কি বলবো দর্শক, আর কিছু বলার নেই দর্শক। আপনারা যা বলার বলবেন, জানাবেন, আর নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে।